আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। গত 18-19 বছর নানা অত্যাচার, হত্যা, গুম, খুন, নানা কিছুর মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল জুলাই আগস্ট বিপ্লবের পর জনগণের যে প্রত্যাশা ছিল যে তারা জনবান্ধব একটি রাজনীতি করবেন এবং বিগত দিনে পলাতক স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীরা যে অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল সেই অপকর্ম থেকে বেরিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনমানুষের দল হয়ে উঠবেন এবং জনমানুষ বা তারা যেরকম চান ঠিক সেই রাজনীতিটা তারা করবেন। কিন্তু জনগণের সেই প্রত্যাশাটা কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঠিক সেভাবে পূরণ করতে পারেনি। এই কারণে যে বিগত দিনে আওয়ামী লীগ সরকারের যেই সুবিধাভোগীরা ঠিক যেই জায়গাগুলো দখল করে অত্যাচার, লুটতরাজ, ধান্দাবাজি, চাঁদাবাজি করে গিয়েছেন, ঠিক জুলাই আগস্ট বিপ্লবের পর কিছু সময়ের মধ্যেই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সেই জায়গাগুলো দখল করে নিয়েছেন। সেই জায়গাগুলো দখল করার কারণে বাংলাদেশের সাধারণ জনগণের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম সেটা কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পরপর কমলেও আমরা ধীরে ধীরে দেখছি যে সেই জিনিসগুলোর দাম বাড়ার কারণ হচ্ছে ওই যে ট্রাকে চাঁদাবাজি, রাস্তায় চাঁদাবাজি, বাসে চাঁদাবাজি, দোকানপাটে চাঁদাবাজি, মানে চাঁদাবাজি নাই কোন জায়গায়, এমন কোনো জায়গা নাই যে জায়গাগুলোতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ক্রয়াল যে স্থাবা সেটা পড়েনি। বিগত আওয়ামী ফেসিবাদী সরকার ঠিক যেভাবে চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাসী কায়দায় করেছে ঠিক সেই কায়দাগুলো আবার বিএনপি রপ্ত করেছে গত 17, 18, 19 বছরে। এই যে রপ্ত করা কায়দার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে চাওয়া ছিল, যে প্রত্যাশা ছিল, সেগুলো কিন্তু বিএনপি পূরণ তো দূরে থাক, বিএনপি অনেক দূরে সরে গিয়েছেন। বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ অথবা বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ভালো ভালো কথা বলেছেন, জনগণকে বিএনপির পাশে থাকার কথা বলেছেন এবং তার দলের নেতাকর্মীদেরকে বলেছেন যাতে কোনো অপকর্মের সাথে যাতে সম্পৃক্ত না হয়। কিন্তু আমরা তারপরেও দেখেছি বিএনপি প্রায় 7,000 নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছেন। কি কারণে? তারা নানা অপকর্মের সাথে সম্পৃক্ত থাকার কারণেই কিন্তু তাদেরকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে এই দলটি। দেখুন, বাংলাদেশের সাধারণ জনগণ মনে করেছিলেন যে বিএনপি যেহেতু গত 17-18 বছর আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত, নিগৃহীত, সেই জায়গা থেকে বিএনপি অনেক কিছু শিক্ষা নিয়েছে। জনগণের পাশে দাঁড়িয়ে কিভাবে রাজনীতিটা করতে হয় সেই রাজনীতিটা বিএনপি হয়তো শিখে গিয়েছে। সেই প্রত্যাশাটা বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে ছিল, সেই প্রত্যাশাটা তো পূরণ করতে পারেনি, বরঞ্চ আওয়ামী লীগের তে এক ধাপ এগিয়ে বিএনপির নেতাকর্মীরা যেই ভাষায় কথা বলছেন এই বর্তমান সময়ে আমরা দেখছি, সেগুলো দেখে মনে হচ্ছে যে না, সেই পুরনো দাসের যে আওয়ামী লীগ বয়ান বা আওয়ামী লীগের রাজনীতি, সেই রাজনীতিটি আবার বিএনপি করছেন। এই যে কার্যক্রমগুলো বিএনপির করা, এই কার্যক্রমগুলো কিন্তু বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই মেনে নিতে না পারার কারণে বাংলাদেশে সাধারণ জনগণ যারা আছেন তারা কিন্তু বিএনপির একটি বিকল্প দেখছেন। জনাব তারেক রহমান এই জুলাই আগস্ট বিপ্লবের পরপর বক্তব্যে বলেছিলেন যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটি অত্যন্ত কঠিন একটি নির্বাচন হবে। তাদের যে নেতাকর্মীদের তিনি বারবার সাবধান করে দেওয়ার চেষ্টা করেছিলেন, বলেছিলেন যে যাতে সাবধান হয়, জনগণের পাশে থাকার। কিন্তু আমরা আখেরে আসলে কি দেখলাম যে বাংলাদেশের সাধারণ জনগণের বা জনগণের পাশে বিএনপির যে নেতাকর্মীরা থাকার কথা, সেই নেতাকর্মীরা আসলে সেই জায়গায় না থেকে বরঞ্চ তারা কিভাবে তাদের আখের গুছাবেন, কিভাবে তারা সন্ত্রাসী করে, লুটতরাজ করে, দুর্নীতি করে টাকা পয়সা কামাবেন, সেই কাজটাই কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে বিএনপির নেতাকর্মীরা করেছেন। এই যে কাজগুলো করা, এই কাজগুলো করার কারণে আজকে বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপির বিকল্প একটি প্ল্যাটফর্ম খুঁজছেন, যেই প্ল্যাটফর্মটিকে আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করে তারা নিয়ে আসতে পারবেন। দেখুন, ডাকসু, চাকসু সহ যেই 4-5টি ছাত্র সংসদ নির্বাচন হলো, এই নির্বাচনটির মধ্য দিয়ে যারা ইয়াং ভোটার, যারা শিক্ষিত মানুষ, তারা কিন্তু বিএনপিকে একটা বার্তা দিয়েছেন যে এই বার্তাটি বিএনপি যদি এই কার্যক্রমটি করেন তাহলে আগামী নির্বাচনে ঠিক এরকমই ফলাফল বিএনপির জন্য অপেক্ষা করছে। অথচ বিএনপির নেতাকর্মীরা সেই সময় কিন্তু বলেছেন যে ডাকসু নির্বাচনে
আওয়ামী লীগ, ছাত্রলীগ, জামাত ইসলামের যে প্যানেলটি ছিল তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আসলে প্রকৃত যে বাংলাদেশের মানুষের যে ক্ষোভ, মানুষের যে বিতৃষ্ণা, মানুষের প্রতি যে বিএনপির নেতাকর্মীদের অত্যাচার, নির্যাতন, সেগুলো মানুষ আসলে পজিটিভলি নিতে পারছে না বলেই এই ইয়াং যারা একেবারে শিক্ষিত বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা কিন্তু বিএনপির বিরুদ্ধে ভোট দিয়ে তাদেরকে একটি জানান দিয়েছে যে তোমরা যে কাজগুলো করছো সেটা আমরা মানতে পারছি না, সেটা আমরা মেনে নিচ্ছি না, সুতরাং তোমরা পরিবর্তন না হলে কিন্তু তোমাদের জন্য বিপদ। কিন্তু বিএনপির নেতাকর্মীরা আসলে পরিবর্তন হয়েছে? বিএনপির নেতাকর্মীরা পরিবর্তন হয়নি, বরঞ্চ তারা নানা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছেন যে এনসিপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক, যোগাযোগ, এনসিপিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি, জামাত ইসলাম যুদ্ধপরাধী, এই সেই। কিন্তু বিএনপি আসলে কিভাবে বুঝলেন যে জামাত ইসলামের উপর এই যে যুদ্ধপরাধী সবচেয়ে বেশি? আমি যদি নর্মাল একটা হিসাব দেখি, যে দেখুন আওয়ামী লীগের সময় কিন্তু একটি রিপোর্ট তারা বের করেছিলেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সবচাইতে বেশি রাজাকার কোন দলে ছিল বা কাদের জায়গায়। সেই জায়গায় আমরা দেখছি যে আওয়ামী লীগের যে রাজাকারের তালিকাটা তৈরি করেছেন, 10,000 রাজাকারের মধ্যে 8,000 সামথিং হচ্ছে আওয়ামী লীগের, 237 জনের মতো হচ্ছে বিএনপিতে, আর 30-40 জনের মতো হচ্ছে আওয়ামী লীগে। তাহলে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সবচেয়ে বেশি রাজাকার লালন পালন করেছেন, তারপরে দ্বিতীয় স্থানে ছিল বিএনপি এবং তৃতীয় স্থানে ছিল আওয়ামী লীগ। তো এই যে রাজাকারের যে বয়ান, 1971 সালের যে যুদ্ধের বয়ান, সেই বয়ান এই 2025 সালে বা 26 সালে যে সেটা ঠিক সেভাবে খাটবে না, সেটা নির্দ্বিধায় জনগণ বুঝিয়ে দিয়েছে। তো বিএনপির নেতাকর্মীরা আদৌ বিগত যেই অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, কোনো কিছু থেকে কোনো ক্রমেই তারা শিক্ষা নেয়। তারা শিক্ষা নিয়েছে কিভাবে টাকা কামানো যায়, কিভাবে লুটতরাজ করা যায়, কিভাবে বাজারের থেকে চাঁদা কালেক্ট করা যায়, কিভাবে ফেরিওয়ালার থেকে চাঁদা কালেক্ট করা যায়, কিভাবে ব্যাংক লুট করা যায়, কিভাবে টিভি চ্যানেল লুট করা যায়, কিভাবে কি টাইপের সন্ত্রাসী কার্যক্রম করে, অপকর্ম করে তারা অর্থবিত্তের মালিক হওয়া যায়, সেই জায়গায় কিন্তু বিএনপি আটকে আছে। এই আটকে থাকাটার কারণে আজকে দেখুন এই জামাত, এনসিপি সহ যদি একটি মোটামুটি একটি মোর্চা তৈরি হয়, একটা জোট যদি গঠিত হয়, তাহলে আমি নির্দ্বিধায় বলে দিতে পারি যে বিএনপি আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটিতে মোটামুটি বিপুল ভোটে পরাজিত হয়ে তারা বিরোধী দলে চলে যাবেন আলহামদুলিল্লাহ। এছাড়া বিএনপির আর এই বর্তমান প্রেক্ষাপটে খুব একটা ভালো কিছু দেখছি না, যদি না বিএনপির এই আগামী যে 3টি মাস আছে বা 4টি মাস আছে, এই 4টি মাসে আমূল কোনো পরিবর্তন না হয়। আরেকটি কথা আপনাদেরকে বলি, বিএনপি হয়তো মনে করেছেন আমাদের এত জনসমর্থন, আওয়ামী লীগ সব ভোট দিয়ে দিবে। দেখুন আমি বিএনপির একজন সমর্থক, আমিও এখন হয়তো বা বাংলাদেশে যদি যাই বা এখান থেকে যদি মেইল ব্যালটে ভোট দিই, তাহলে আমি বিএনপিকে ভোট দেব না। এই কারণ বিগত এই জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপির কাছে যেই প্রত্যাশাটা অন্ততপক্ষে আমার ছিল, সেই প্রত্যাশার জায়গায় অনেকটুকুই আমি ব্যর্থ হয়েছি। যে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলটা এই এত কিছু আওয়ামী লীগ সরকার করে যাওয়ার পর যে শিক্ষাটা নেওয়া দরকার ছিল, নেতাকর্মীদের যেই কথাবার্তার আচরণ শেখা দরকার ছিল, তারা কোনো কিছু শিখেও নাই, কোনো পরিবর্তন নেই। বরঞ্চ তারা কিভাবে টাকা কামাবে, টাকা কামানোর মেশিন কিভাবে, মাসেল পাওয়ার, সব কিছু দেখে কিন্তু তারা সেটা মোটামুটি সেই বিষয়গুলি তারা অ্যাপ্লাই করছে জনগণের মধ্যে। আর জনগণ, যেটা সাধারণ জনগণ যারা বিএনপিকে ভোট দিবে বা বিএনপিকে যারা সমর্থন করে, সেই সমস্ত সকল লোকজন বা ভোটার তারা কিন্তু সন্দিহান হয়ে গেছে। বরঞ্চ তারা অন্যদিকে দেখছে যে জামাত বা অন্যান্য দল দেশের জনগণের পক্ষে কথা বলছে। এটা অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবেন না বা আমার সাথে একমত হবেন না, যে এই যে জামাতের বিরুদ্ধে আপনারা গত 1-1.5 বছরে কয়টা দুর্নীতির অভিযোগ পেয়েছেন, কয়টা সন্ত্রাসীর অভিযোগ পেয়েছেন, এনসিপির বিরুদ্ধে কয়টা সন্ত্রাসীর অভিযোগ পেয়েছেন, কয়টা দুর্নীতির অভিযোগ পেয়েছেন, যেই জায়গায় বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ সন্ত্রাসী, দুর্নীতি বা লুটতরাজ, চাঁদাবাজির অভিযোগ এসেছে। তো সেই জায়গা থেকে আমরা ওই এনসিপিকে ব্লেম গেম খেলে বা জামাত ইসলামকে উপর দোষ চাপিয়ে, দায় চাপিয়ে, ব্লেম করে
কোনো কিছু আসলে হবে না। বাংলাদেশের জনগণকে সে আগের মতো বোকা ভেবে বিএনপির সেই বোকা রাজনীতি করে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে স্বপ্নটা দেখছেন, সেই স্বপ্নটা অনেকটা অধরা থেকে যেতে পারে। আমি বারবার বলি যে তারেক রহমান যে আগামীর রাষ্ট্রনায়ক হবে, প্রধানমন্ত্রী হবে, সেই প্রধানমন্ত্রী হওয়ার যেই বিষয়টি সেটি হয়তো বা আরও সুদীর্ঘ হতে পারে, বা আরও অনেক সময় লাগতে পারে, বা আরও 4-5টি বছর লেগে যেতে পারে বিএনপির এই বর্তমান প্রেক্ষাপট যেটা আমরা দেখছি। এবং জনগণের সাথে কথা বলে যেটা বুঝছি, সেই বুঝাতে আমরা অন্ততপক্ষে আমি নির্দ্বিধায় বলতে পারি যে আগামী নির্বাচনে যদি বিএনপির বিরোধী একটি মোটামুটি বড় প্ল্যাটফর্ম তৈরি হয়, এবং যারা সত্য, ন্যায় এবং বাংলাদেশের জনগণের পালস বুঝে যারা রাজনীতি করবেন, সেরকম একটা রাজনীতি হলে কিন্তু বিএনপি ধরাশায়ী হবে, নির্দ্বিধায় এটা বলা যায়। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিএনপি আসলে বা বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা খুব একটা পরিবর্তন হবে বলে আমার অন্ততপক্ষে বিশ্বাস নাই, আর মনে হয় না। তো সেই জায়গা থেকে জনগণ যে বিকল্প, মানে বিএনপির যে বিকল্পটা খুঁজছে, সেই বিকল্পটা হয়তো বা একটা জোট আকারে হতে পারে, অথবা জামাত হতে পারে, অথবা এনসিপি হতে পারে, যে কেউ হতে পারে। অনেকেই যারা আমরা বিএনপি কট্টরপন্থী বিএনপি করি, তারা না বিএনপি ক্ষমতা আসবে। ভাই, ছাত্র সংসদ নির্বাচনগুলো একটু দেখুন। ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। তো এক না ভেবে আপনারা চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ, ধর্ষণ, এরকম কাজ যত আছে সেগুলো আর একটু বাড়িয়ে দেন, আর একটু বেশি বেশি করতে থাকেন। 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলটা দেখার পরই বুঝতে পারবেন যে আসলে কি হয়। আর একটা বিষয় আপনাদেরকে বলি, বিএনপি হয়তো মনে করেছে তাদের মাসেল পাওয়ার আছে, শক্তি আছে, তারা নির্বাচন কেন্দ্রে গিয়ে জামাত টামাত, এনসিপিকে পিটা টেটা দিয়ে বাইর করে দেবে। ভাই, এত সহজ না। জামাত ইসলামের যে তৃণমূল বা জামাত ইসলামের যে কর্মীরা আছেন, এবং তাদের যে সাহস, তাদের যে মনোবল, সেটা বিএনপির নেতাকর্মীদের চাইতে কয়েকশো গুণ বেশি। সুতরাং ওই যে মানে দৌড়ান দিয়ে, একটা মাইর দিয়ে, একটা ক্যাচাল লাগাই দিয়ে কেন্দ্র দখল করে ভোট সিলাই নিয়ে যাবেন, সেই চিন্তা ভাবনা যদি করে থাকেন, সেটা একেবারেই ভুল করছেন। ভুল, একেবারে 100% ভুল। সেই জায়গায় সেটা করতে পারবেন না। এত সহসায় আপনারা কিচ্ছু করতে পারবেন না। সুতরাং সময় থাকতে শুধরান, কুল থাকতে নদীর পাড়ে উঠেন। যখন কুল কিনারা সব হারায় ফেলবেন, তখন আর নদীর কিনারায় এসে আর বসারও সুযোগ পাবেন বলে আমার মনে হয় না। বাংলাদেশের জনগণ কিন্তু এই বিএনপির বিকল্প খুঁজছে। তারা বিএনপির বিকল্প কাকে ভোট দিবেন সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছেন। বিএনপির একটি বিশাল রাজনৈতিক দল, তাদের কর্মী বা নেতা যতজন আছেন তার চেয়ে অনেক হাজার গুণ বেশি হচ্ছে এই তাদের যে জনসমর্থক, সাধারণ জনগণ। সেই জনসমর্থকদের যে জনসমর্থন বিএনপির প্রতি, সেটা কিন্তু তারা অলরেডি তারা মতামত চেঞ্জ করে ফেলেছেন। সেই জায়গা থেকে বলি যে বিএনপির আগামী যে দিনগুলো আসছে, বিএনপির জন্য অনেক কঠিন আসছে। যতই ডিসি, এসপি, ইউনু ঠিউনু নিয়ে আপনারা বসে থাকেন না কেন, তারপরে আমলা টামলা নিয়ে বসে থাকেন না কেন, নির্বাচনে ভোট দিবে সাধারণ জনগণ। আর সেই ভোটটা কাউন্ট করার পর ভোটটার ফলাফল ডিক্লারেশনটা যদিও ইউনিটি ওই ডিসিএসপিরাই করবে, কিন্তু সেটা কিন্তু জনগণ তাদের ঘাড়ের উপর দাঁড়িয়ে থেকে সেই ফলাফলটা ডিক্লারেশন করবে। এটা বিবেচনা রাখতে হবে বিএনপির নেতাকর্মীদের। যদি না শুধরান, তাহলে আগামী নির্বাচনে এর ফলাফল একেবারে কড়ায় গণ্ডায় বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিবে, যেটা বর্তমান প্রেক্ষাপট দেখে বুঝে শুনে আমরা নির্দ্বিধায় বলতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।